আচ্ছা, আমাকে একটা কথা বলবেন, নরেন্দ্র মোদী এই নামটা শুনে কিছু সেকুলার হিন্দুদের এত জলে কেন যে বার্নর লাগিয়েও তাদের ঠিক করা যায় না? আগামীকাল 20 ডিসেম্বর শনিবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে, আর সেটা শুনে দেখছি কিছু সেকুলার হিন্দুরা বলছে, ভাই উনি তো সাম্প্রদায়িক, উনি তো শুধু হিন্দুদের কথা বলেন, উনি তো মুসলিমদের হয়ে কোনো কথা বলেন না, তাহলে আমরা কেন শুনতে যাব? আরে ভাই, উনি দেশের প্রধানমন্ত্রী, এই পশ্চিমবঙ্গের রাজ্যটাও ওনার অধিকার রয়েছে, তাই উনি এখানে আসছেন কিভাবে আমাদের এই রাজ্যের উন্নতি করা যায়, কিভাবে ভবিষ্যতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে শিক্ষার উন্নতি হয়, এই সব স্বচ্ছ পরিকল্পনা দেওয়ার জন্য। আর তোমরা এখন থেকে শুরু করে দিয়েছো ওনার নিন্দা করতে। তোমরা ভাই দেশের হয়ে দেশের প্রধানমন্ত্রীকে নিন্দা করো, আর ওদিকে দেখো বিদেশে জর্ডনের যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন আল হুসেন, যিনি যে নবীজি রয়েছেন সেই নবীজির 42তম সরাসরি বংশধর, তেনার থেকেও আপনি বড় মুসলিম হয়ে গেছেন। আপনি তো একজন শেকু হিন্দু, মুসলিম ধর্মেরও তেমন কিছু বোঝেন না। তিনি একজন সরাসরি নবীজির বংশধর হওয়ার পরেও দেখুন তিনি গাড়ি চালিয়ে দিচ্ছেন, তার ড্রাইভার হয়েছেন মোদিজির গাড়ির, আর আপনারা সেই প্রধানমন্ত্রীর নিন্দা করতে করতেই সময় কাটিয়ে দিলেন। আরে ভাই, দেশের প্রধানমন্ত্রী, মিনিমাম ন্যূনতম সম্মানটুকু রাখা দরকার। ঠিক আছে, কোনোদিনও সামনে থেকে ওনাকে দেখেছেন? আমরা দেখেছি, সামনে থেকে একবার দেখবেন ওনার মুখের উজ্জ্বলতা, ওনার যে কথা, ওনার যে ভাষণ, একবার সামনে থেকে শুনে দেখবেন। যদি গায়ের লোম না খাড়া হয়ে যায় তারপর আমাকে বলবেন। তাই গিয়ে একবার দেখে আসুন যে উনি কি বক্তৃতা দেন, ওনার কথাবার্তা কেমন, ওনার গাম্ভীর্য কেমন, মুখের উজ্জ্বলতা কেমন। একদিন দেখলে তোমরাও বুঝতে পারবে যে উনি কি আসলেই আমাদের এই প্রধানমন্ত্রী কিভাবে বিদেশে গিয়ে সমস্ত বন্ধুত্বের হাত কিভাবে পেয়েছেন, কিভাবে আমাদের দেশকে সামরিক দিক থেকে এত স্ট্রং করেছেন। আগে কোনো প্রধানমন্ত্রী করেছেন? করেননি। মিনিমাম নিরপেক্ষ একটা বিচার করুন, প্রত্যেকের ভালো খারাপ দিক আছে, কিন্তু কোনোদিনও নিজে গিয়ে দেখে আসুন, নিজে গিয়ে তার বক্তৃতা শুনে আসুন। হিন্দু মুসলিম করবেন না, প্রত্যেকটা ধর্মীয় জিনিসকে রাজনীতিতে ঢোকাবেন না, বুঝলেন? তাই আপনার কাছে অনুরোধ করছি, আগামীকাল 20 ডিসেম্বর শনিবার 10টাতে আসছেন রানাঘাটে, আপনারা যদি সম্ভব হয় একবার দেখে আসবেন এবং বুঝে আসবেন যে ওনার পরিকল্পনা কি, ওনার যে বক্তৃতা দেবেন ওনার উদ্দেশ্য কি। তাহলে বুঝতে পারবেন উনি উন্নতি চান না অন্য কিছু চান। তাহলে বুঝে আপনারা নিশ্চয়ই নিজে ডিসিশন নিতে পারবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়।